তার মানে তুমি অন্যের ভাইরাল ভিডিও ব্যবহার করে নিজের ভিডিও ভাইরাল করে ফেলেছো, তাই তো? চ্যানেলে প্রতিদিন ভিউ আসছে 10 লাখ থেকে 25 লাখ, প্রায় প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়ছে 5,000 করে। ভিডিও পাবলিশ করলেই ভিউজ আসছে লাখের উপরে। খুবই অল্প সময়ের মধ্যে ক্রিয়েটর পেয়ে গেছেন গোল্ডেন প্লে বাটন। কিভাবে সম্ভব? আপনি কপি করবেন না কাউকে, অবশ্যই আপনি দেখুন আপনার সমগোত্রীয়, আপনার নিশের অন্যান্য চ্যানেলের ভিডিও আপনি দেখুন। তাহলে কপি না করলেও কি চ্যানেল গ্রো হবে? আপনাকে ভাবতে হবে যে আপনি যে ভিডিওটা দেখছেন ইউটিউবে সেটাকে আপনি কেন দেখছেন। সত্যিই কি 2024 সালে কপি পেস্ট না করেও ফাস্ট চ্যানেল গ্রো করা যাবে? হ্যাঁ, অনেক কিছু ইউটিউব ভিডিও থেকে আপনারা শুনবেন, জানবেন, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটাই যে আর এই অল্প সময়ের মধ্যে কপি পেস্ট না করেও কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি ফাস্ট গ্রো করবেন জানতে হলে আজকের এই পডকাস্টটিকে দেখতে থাকুন, কারণ আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে স্নেক সেভার ব্রাদার্স এই ইউটিউব চ্যানেলের অ্যাডমিন শাশ্বত ঘোষ। শাশ্বত, তোমাকে স্বাগত আমাদের ভিড এক্সপ্লেন চ্যানেলে। প্রথমেই শাশ্বত জানতে চাইবো কিভাবে শুরু করলে, কবে নাগাদ জার্নিটা শুরু করলে? আমার ইমেল আইডিটা অনেক আগেকার, সম্ভবত 2014 বা 2016 সালের। আর আমি কাজ শুরু করি ইউটিউবে, আমার ফার্স্ট ভিডিও আপলোড হয় 2022 সালের মার্চ মাসে। 2022 সালের মার্চে আমার ফার্স্ট ভিডিও আপলোড, এবং সেখান থেকে 2024-এর মার্চে আমার 10 লাখ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হলো। মানে 2 বছর সময় লেগেছে টোটাল। আমরা দেখতেই পাচ্ছি যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা 2015 সালের ইমেল অ্যাড্রেস, কিন্তু তোমার যদি ভিডিও সেকশনে গিয়ে আমরা যদি ওল্ডেস্ট ভিডিওটাকে দেখি, দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ওল্ডেস্ট ভিডিও, এই ভিডিওটা কিন্তু 12ই মার্চ 2022 সালের, অর্থাৎ মাত্র 2 বছর সময়ের মধ্যে 1 মিলিয়নের এই সাবস্ক্রাইবারের মাইলস্টোনটাকে কমপ্লিট করে ফেলেছে। শাশ্বত চ্যানেলের মধ্যে আমরা কিন্তু শর্ট ভিডিও নয়, সেই সঙ্গে সঙ্গে লং ভিডিও দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে লং ভিডিও রয়েছে এবং প্রচুর লং ভিডিওর মধ্যে বেশ ভালো পরিমাণে ভিউ রয়েছে। আমরা যদি পপুলার সেকশনে যাই তাহলে দেখতে পাবেন এখানে লং ভিডিওতে 2 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 1.5 মিলিয়ন, মিলিয়ন ভিউ যুক্ত লং ভিডিও রয়েছে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, লং ভিডিও এবং শর্ট ভিডিও এই দুই ধরনের ভিডিওর মধ্যে লং ভিডিও থেকে যে পরিমাণে আর্নিং সম্ভব সেটা কিন্তু শর্ট ভিডিও থেকে কখনোই সম্ভব নয়। কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করবার জন্য, আপনার চ্যানেলকে ফাস্ট বুম করবার জন্য শর্ট ভিডিওর ভূমিকা নিঃসন্দেহে বিরাট পরিমাণে থাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আর্নিংয়ের প্রশ্ন যখন এসে যায় তখন কিন্তু লং ভিডিওর একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একটা ইউটিউব চ্যানেল গ্রো করার ক্ষেত্রে। শাশ্বত, তোমার চ্যানেলটা আমাদের কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং এই কারণেই যে এখানে লং এবং শর্টের এই যে ব্যালেন্স রয়েছে খুব সুন্দর। তুমি কি এ ধরনের কোনো বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছিলে শুরু থেকেই, বা ভেবেছিলে যে আমার চ্যানেলটাকে আমি দুটো দিক থেকে আমরা ব্যালেন্স করে চলবো? এটা কিন্তু খুব টেকনিক্যাল একটা ভাবনা। এই ধরনের ভাবনা খুব সচেতনভাবে ভেবেছিলে নাকি এটা অটোমেটিক হয়ে গেছে? খুব সচেতনভাবে ভেবেছিলাম এরকমটা ব্যাপারটা না। প্রথমে আমি লং ভিডিও দিতাম এবং তারপর মাথাতে এলো যে দেখতাম যে বিভিন্ন শর্ট ভিডিও ভাইরাল হয় এবং আমি খুব ছোট শর্ট ভিডিও তৈরি করতে লাগলাম। তখন প্রথম দিকে আমি যে শর্টগুলো দিতাম হার্ডলি 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে থাকতো, এবং যখন কন্টিনিউয়াস যখন কিছু শর্ট আপলোড হয়, মোটামুটি 5-7টা শর্টের পর থেকেই ফার্স্ট একটা শর্ট আমি রাসেলস ভাইপার নিয়ে তৈরি করি। সেটা আমার মনে আছে সম্ভবত 15 সেকেন্ডেরই ছিল সেই শর্টটা, ভীষণই ছোট্ট একটা শর্ট, এবং ওই শর্টটা ফার্স্ট আমার চ্যানেলের ভাইরাল কোনো ভিডিও, ভাইরাল কোনো শর্ট, ওই শর্টটাই আমার চ্যানেলটাকে গ্রোথ ফার্স্ট, মানে আমি ফার্স্ট যে গ্রোথটার কথা বলছি, ফার্স্ট যে সাবস্ক্রাইবার টানার কথাটা বলছি, ওই একটা শর্ট প্রথম রাসেলস ভাইপার নিয়ে আমি তৈরি করেছিলাম, ওই শর্টটা ফার্স্ট আমাকে গ্রোথটাকে স্টার্ট করেছিল চ্যানেলে। অর্থাৎ শর্ট তোমাকে একটা প্রথমে ইন্সপায়ার্ড করে ইউটিউবে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য, ইউটিউবে আরও বেশি ডেডিকেটেড ওয়েতে কাজ করবার জন্য, এবং প্যারালালি তুমি লংও ছাড়তে থাকি। লং আমি বরাবরই ছাড়তে থাকি। লাস্টের দিকে এখন হয়তো একটু ডিলে হয়, হয়তো 7 দিন বা 8 দিনে হয়তো একটা লং আসে, তবে শর্টটা আমি কখনো স্টপ করিনি। শর্ট মোটামুটি 2-3 দিন গ্যাপে মানে চলতে থাকে। শর্ট আমার কন্টিনিউয়াস ইউটিউবে আপলোড হয়। তো যদি স্পেসিফিক্যালি তোমার শুরুর জার্নিটা যদি আমি জানতে চাই, যে শুরুটা কিভাবে করেছিলে? হঠাৎ করে ইউটিউবে চলে এলে নাকি? হঠাৎ করে একদমই না। আমি আপনাকে জানাবো যে ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো ফার্স্ট মিলিয়নে রিচ করা কোনো রেস্কিউ চ্যানেল হয়তো আমার চ্যানেলটাই, বাট আমি অন্যান্য আমাদের বাংলাতেও এবং হিন্দিতেও প্রচুর রেস্কিউ চ্যানেল এরকম রয়েছে যারা আমাকে ইন্সপায়ার করেছে আমাকে চ্যানেল খুলতে। অবশ্যই কাজ আমি অনেক আগে থেকেই করি, কিন্তু চ্যানেলটা আপনাদেরকে আগেও বলেছি 2 বছর আগে থেকে আমার ফার্স্ট ভিডিও আপলোড স্টার্ট হয়।
তো কাজ অনেক পুরনো হলেও বিভিন্ন চ্যানেল এরকম রয়েছে বাংলা এবং হিন্দিতে, ইংলিশে, সেই সমস্ত চ্যানেল দেখে আমি অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি এবং তাদের দেখে আমারও মনে হয়েছে যে যেহেতু কাজ একই করছি তাহলে আমিও মানুষকে ইন্সপায়ার করতে পারি, আরও মানুষকে বোঝাতে পারি সাপ সম্পর্কে বা অন্যান্য ওয়াইল্ড লাইফ সম্পর্কে বা যে কোনো অবলা জন্তুদের সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে সেগুলোকে আরও ক্লিয়ার করতে পারি, মানুষকে বাঁচাতে পারি, ওয়াইল্ড লাইফকে বাঁচাতে পারি। তো সেই জায়গা থেকেই আমার ইউটিউবে আসা বলতে পারেন। শাশ্বত, নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো সেটা অবশ্যই তোমার চ্যানেল সম্পর্কিত। রেস্কুয়ার হিসাবে, স্নেক রেস্কুয়ার, এই যে কন্টেন্টটা, এই যে টপিকটা, এটা কিভাবে বেছে নিলে তুমি? এই কাজটা কিন্তু অনেক আগে থেকেই আমি করি, যে রেস্কিউ রিলেটেড যে কাজটা। এবার সেই জায়গা থেকে ইউটিউবে আমি এরকম প্রচুর ভিডিও দেখতাম, এবার তাদেরকে দেখেই আমার মনের মধ্যে এসেছিল যে তাহলে আমিও তো পারি, আমিও এটা করতে পারি। এই প্রসঙ্গে আপনাকে আমি একটা কথা বলবো স্যার, যে যেহেতু মানুষ এখনকার দিনে কি হয়েছে, একটা ভাবনা চিন্তা এরকম মানুষের মধ্যে কাজ করে যে ঘরে ঘরে ইউটিউবার জন্মে গেছে, মানে এই ধরনের একটা, মানে ইউটিউব মানেই কারি কারি টাকা, আর ইউটিউব যে কেউ আমরা ইউটিউবার, মানে এই ধরনের একটা চিন্তা ভাবনা ইয়ংস্টারদের মধ্যে চলে এসেছে কোথাও একটা। কিন্তু আমি বলবো যে এই রকম ধারণা রাখলে হবে না। আপনার যে বিষয়ে প্যাশন আছে আপনি সেটাকে নিয়ে গ্রো অবশ্যই করতে পারবেন। আপনার প্যাশন নেই অথচ জাস্ট অন্যজনা করছে, সেই জন্য আমাকেও করতে হবে, এবং আপনি নেমে পড়লেন, প্রচুর কিছু ইউটিউবের জন্য খরচ করে ফেললেন, সেই জায়গা থেকে টাকা কামাবেন বা এরকম চিন্তাভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে, আমি বলবো সেটা করা কিন্তু বোকামি হবে। কারণ ওটা নিয়ে কিছুদিন হয়তো আপনি টানতে পারবেন, কিন্তু যখন আপনি স্ট্রাগলিং যে পিরিয়ডটা চলবে, যখন আপনার সাবস্ক্রাইবার আসবে না, আপনার ভিউ আসবে না, সেই টাইমে আপনি হোপলেস হয়ে যাবে এবং কাজ কিন্তু আপনার থেমে যাবে, তখন কিন্তু আর সেই এনার্জিটা পাবেন না। তাই আমি বারবার বলবো যে আপনার চ্যানেলে যেহেতু এরকম দর্শক প্রচুর রয়েছে যারা চ্যানেলের ব্যাপারে, গ্রো করার ব্যাপারে, ইউটিউব চ্যানেল খোলার জন্য বা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য দেখে, তাদেরকে আমি অবশ্যই একটা কথা বলতে চাইবো, আপনার যে বিষয়ে ন্যাক আছে আপনি সেই বিষয়ে আপনি গ্রো করতে পারবেন, আপনি চ্যানেল খুলে এবং সেই বিষয়ে ভিডিও আপলোড করে নিশ্চয়ই আপনি গ্রো করতে পারবেন। দর্শক বন্ধুদের বলবো, দেখুন, যারাই ইউটিউবের সফলতা পেয়েছে তারা প্রায় প্রত্যেকেই কিন্তু এই বিষয়টি বারংবার বলেন যে ইউটিউবে কাজ করতে হলে বা ইউটিউবে সাফল্য পেতে গেলে আপনার ইনভেস্টমেন্ট নয়, আপনার প্যাশনটা সব থেকে জরুরি। শাশ্বতর কাছ থেকে আরেকবার আমরা এটা শুনলাম। শাশ্বতকে বলবো, শাশ্বত, এত বড় একটা চ্যানেল তৈরি করেছো, শুরুর দিক থেকে কি কি ইকুইপমেন্টস, কি কি গেজেট তুমি ব্যবহার করেছো? আমি আপনাকে এবং তার সাথে আপনার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, ফ্রম 0 to 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমি হিট করেছি জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে। আমি মোবাইল ফোন দিয়েই আমি শ্যুট করি, সেই মোবাইল ফোন দিয়েই আমি ভিডিও এডিট করি। আজকে 0 to 10 লাখ মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এই একটা মোবাইলই আমাকে পৌঁছে দিয়েছে স্যার। এখানে বাকি আমি কিছু ইনভেস্টমেন্ট আর করিনি। শাশ্বতের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এত বড় একটা চ্যানেল শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু তৈরি করা সম্ভব, যদি আপনার মধ্যে সেই প্যাশনটা থাকে, যদি ইউটিউবের প্রতি আপনার একটা ভালো লাগা থাকে, তাহলে আপনিও পারবেন একদিন এত বড় একটা চ্যানেল শুধু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তৈরি করতে। নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, শাশ্বত, তোমার চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন কন্টেন্টের মধ্যে দেখতে পাচ্ছি যে বেসিক্যালি রেস্কিউ রিলেটেড বিভিন্ন কন্টেন্ট রয়েছে। আচ্ছা, কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদের টেক ইউটিউবার বা অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে কোন কন্টেন্টের পরে কোন কন্টেন্ট যাওয়া উচিত বা কন্টেন্ট নির্বাচন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তোমাদের চ্যানেলের ক্ষেত্রে কি এরকম কোনো ফ্যাক্টর আছে যে আমাকে এই ধরনের কন্টেন্টগুলো এই মুহূর্তে দর্শকদের মধ্যে ডিমান্ড রয়েছে বা এই ধরনের কন্টেন্টগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, সুতরাং এই ধরনের বিষয়গুলোকে নির্বাচন করে ভিডিও তৈরি করা উচিত? কিছুটা অবশ্যই রয়েছে, তবে আমাদের ক্ষেত্রে কি হয় স্যার, যে আমাদের টপিকটা এবং অন্যান্য ইউটিউব চ্যানেলের টপিকের মধ্যে মেন যে ডিফারেন্স সেটা হচ্ছে যে এই কন্টেন্টটা আমাদের উপর ডিপেন্ড করে না, কিন্তু অন্যান্য চ্যানেলের কোনো একটা জোকস চ্যানেল হতে পারে, কোনো একটা রান্নার চ্যানেল হতে পারে, তারা প্রি প্ল্যান্ড সেই তাদের টপিকটা যে আজ আমি এটা নিয়ে করেছি, কাল আমি ওটা নিয়ে করব। কিন্তু আজ আমি এটা বলতে পারি না যে আজকে আমি রাসেলস ভাইপার রেস্কিউ করেছি তো কালকে আমি স্পেকটেকল কোবরা করব এবং নেক্সট দিন আমি কোনো কমন ক্রিয়েট করব। তো এটা বলা যায় না। যেমন যেমন রেস্কিউ কল আসে আমরা তেমন তেমন রেস্কিউ করি। খুব হ্যাপাজার্টলি ভিডিও শ্যুট করতে হয়, কখনো কাউকে পাই তো কখনো কাউকে পাই না, কখনো বাড়ির মানুষকে দিয়েই মোটামুটি একটা কাজ চালানোর মতো ভিডিও করে নিই। মানে জিনিসটা কোনো রকম বেশিরভাগ ভিডিওই বলতে পারেন 50% ভিডিওই কিন্তু মানে কোনো রকম কোনো হেল্প ছাড়া, হয়তো জাস্ট ভিডিওর কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু হয়তো লাস্ট মোমেন্টে বললাম যে ঠিক আছে কেউ তো সাথে নেই, কিন্তু বাড়ির মানুষকেই ফোনটা ধরিয়ে দিলাম, তাকে দিয়ে ভিডিওগ্রাফিটা করিয়ে নিলাম, মোটামুটি কেমনভাবে করতে হবে সেটা জাস্ট ওই 5 মিনিটের মধ্যেই বুঝিয়ে দিলাম। তো এইভাবে মানে অন্যান্য চ্যানেল এবং এই রেস্কিউ চ্যানেলের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এইটা।
এবং হ্যাঁ, অবশ্যই টপিকের ক্ষেত্রে যেগুলো ভাইরাল টপিক, কোনো কারেন্ট টপিক, হয়তো স্নেক বাইটে এমন কোনো একটা ভাইরাল নিউজ হয়েছে এবং সেই নিউজটা নিয়ে আপনাদেরকে চর্চায় রাখতে হবে যে কোনগুলো, এরকম আমার চ্যানেলেও রয়েছে যে কোনো স্নেক বাইটে এমন একটা পেশেন্ট মারা গেছে যেটার হয়তো কোনো ভিডিও রেকর্ডিং ভাইরাল হয়ে গেছে, তার স্নেক বাইট হওয়ার ঘটনাটা, হয়তো সে ইচ্ছাকৃত সাপ নিয়ে ইয়ার্কি মারছিল, ইয়ার্কি মারতে গিয়ে স্নেক বাইট হয়ে গেছে এবং সেটা রেকর্ডিংও হয়ে গেছে কারোর মোবাইলে এবং সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই তখন সেটা ভাইরাল টপিক এবং আপনাকে মাথায় রাখতে হবে সেই ভাইরাল টপিকটা নিয়ে যদি আপনি একটা আরও মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কোনো ভিডিও দেন, তাহলে অবশ্যই সেটাও, আপনার টপিকটাও কিন্তু ভাইরাল হবে। এরকম আমার চ্যানেলেও রয়েছে অনেক ভিডিও এবং এটা অবশ্যই টপিক নির্বাচনের ক্ষেত্রে কিছুটা হেল্প হয়। তবে ওই যে বললাম, আমার চ্যানেল এবং রেস্কিউ চ্যানেল এবং অন্যান্য চ্যানেলের মধ্যে ডিফারেন্স এটা রয়েছে যে সবসময় প্ল্যান মাফিক আপনি সবকিছু করতে পারবেন না এখানে। তার মানে অন্যের ভাইরাল ভিডিও দিয়ে নিজের ভিডিও ভাইরাল করেছো, এটা একটা দারুণ স্ট্র্যাটেজি। অর্থাৎ অন্যের ভাইরাল ভিডিওর উপরে যদি আপনিও ভিডিও বানান তাহলে আপনার চ্যানেলের ভিডিওটাও কিন্তু ভাইরাল হতে পারে এবং স্পেশালি শর্টসের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা আমরা বারংবার দেখতেও পাচ্ছি। সম্ভবত এই জন্যই যারা ভাইরাল ভিডিওর উপরে রিমিক্স রিয়াকশন ভিডিও তৈরি করছেন তাদের ভিডিও কিন্তু খুব ফাস্ট ভাইরাল হচ্ছে। বন্ধুরা দেখুন, এই প্রশ্নটা আমার করার উদ্দেশ্য ছিল এটাই যে ইউটিউবে আপনি যে কোনো বিষয় নিয়ে কিন্তু চলে আসতে পারেন এবং যে কোনো বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারেন, কিন্তু কন্টিনিউয়াসলি দেখুন এই চ্যানেলটাকে যদি আমরা একটু ফলো করি তাহলে দেখবেন যে এখানে কন্টিনিউয়াসলি রেস্কিউ রিলেটেড কন্টেন্টই কিন্তু এখানে রয়েছে, আর এই জন্যই কিন্তু চ্যানেলটা দ্রুত গ্রো করেছে। সুতরাং চ্যানেলের একটা নিশ যদি আপনি ঠিকঠাকভাবে নির্বাচন করে এগিয়ে যেতে পারেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটাও কিন্তু দ্রুত গ্রো করতে পারে। আমাদের অনেকেরই ধারণা ইউটিউবে তো অনেকেই ইনকাম করছেন, তাহলে বোধহয় আমরা যে কেউ যে কোনো সময় এখান থেকে ইনকাম করতে পারি, কিন্তু এই ভাবনাটার পিছনে লুকিয়ে রয়েছে যেটা সব থেকে বড় ভাবনা, সেটা হচ্ছে চ্যানেলের নিশ। আপনার চ্যানেলের জন্য যদি স্পেসিফিক একটা বিষয় নির্বাচন করে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে নিয়মিতভাবে দর্শক বন্ধুরা এসে চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার বন্ধু হয়ে থাকবেন না। এই চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারি, বিভিন্ন স্নেকের বিষয় দেখতে পারি, কিন্তু লক্ষ্য করে দেখুন এই সমস্ত টপিকের একটাই সব থেকে বড় কিওয়ার্ড, সেটা হচ্ছে রেস্কিউ। যে সমস্ত বন্য প্রাণীরা রয়েছেন বিপদে রয়েছে, যে সমস্ত বন্য প্রাণীরা এই মুহূর্তে বিপদে রয়েছে তাদের রেস্কিউ করাটাই হচ্ছে এই চ্যানেলের কন্টেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই ফ্যাক্টরটাকে প্রাধান্য দিয়ে চ্যানেলটাকে যেমন তৈরি করা হয়েছে, ঠিক এভাবেই আপনার চারপাশে নানান ঘটনা রয়েছে, নানান বিষয় রয়েছে, তার মধ্যে থেকে একটি বিশেষ বিষয়কে প্রাধান্য দিয়ে যদি আপনি নিয়মিতভাবে ভিডিও তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনারও একটা নিশ বা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে আপনার চ্যানেলের। আর সেই প্যাটার্নটা যখনই তৈরি হয়ে যাবে তখন আপনার চ্যানেলটাও দেখবেন এভাবে দ্রুত কখন যে মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে যাবে আপনি দেখতেও পাবেন না। এবার আপনার স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসবে যে টেক চ্যানেলের মধ্যে কেন এই গ্রোথটা আমরা দেখতে পাই না। দেখুন, টেক এমন একটা ফ্যাক্টর যেখানে অডিয়েন্সের পরিমাণটা সব সময়ের জন্য ভীষণ রকমের কম, আর সেই জন্য আপনি যদি টেক নির্বাচন করেন আপনার সেক্ষেত্রেও আপনার চ্যানেল গ্রো করতে পারে, কিন্তু বা অন্যান্য বিষয় নিয়ে যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে তার সাপেক্ষে আপনি কিন্তু একটু অডিয়েন্সের পরিমাণ কম থাকার জন্য গ্রোথ রেট এখানে কম পাবেন। যাই হোক, আরও ডিটেলস আলোচনার মধ্যে যাব, কিভাবে আমরা কতটা ইনকাম করা সম্ভব হবে এই ধরনের চ্যানেল থেকে, সেই ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে শাশ্বতকে বলবো, শাশ্বত তুমি যে টপিক নিয়ে কাজ করো সেক্ষেত্রে তো অনেকটা ভয়েরও ব্যাপার রয়েছে, কখনো এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে গিয়ে ভয় লাগে না? হ্যাঁ, ভয় তো অবশ্যই লাগে এবং ভয় আমার মনে হয় মনের মধ্যে রাখাটা উচিত, কারণ ভয় যতক্ষণ মনের মধ্যে থাকবে ততক্ষণই আপনি বিশেষ করে এই ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ের ব্যাপারটা আপনি যতক্ষণ আপনার মনের মধ্যে ভয় থাকবে আপনি কিন্তু ভয় থেকেই ভক্তি থেকেই মুক্তি, একটা প্রবাদ বাক্য রয়েছে বাংলায়, তো আমি সেটা বিশ্বাস করি এবং ভয় থেকেই আরও বেশি সতর্ক থাকবেন আপনি এবং সতর্কতা অবলম্বন ভালোভাবে করলেই কাজটাকে আপনি আরও সেফলি হ্যান্ডেল করতে পারবেন, সেফলি সেটাকে উদ্ধার করতে পারবেন, সেটাকে রিলিজ করতে পারবেন। তো ভয় রাখাটা আমার মনে হয় জরুরি। মনের ভিতরে ভয় আর বুকের সাহস এই দুটোই একসঙ্গে নিয়ে এগিয়ে এসেছো, কিন্তু টেকনিক্যাল বেশ কিছু বিষয় রয়েছে, ভিডিও এডিটিংয়ের একটা বিষয় রয়েছে, ভয়েস ওভারের বিষয় রয়েছে, ইত্যাদি নানান ফ্যাক্টর রয়েছে। এই ফ্যাক্টরগুলোকে তোমাকে সামলাতে হয়েছে। এডিটিংটা কিভাবে করো, কোন অ্যাপ্লিকেশন দিয়ে করেছো? এডিটিং আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রথম দিকে অ্যাপ্লাই করতাম, তবে মোস্ট ভিডিও আমার ইনশটেই এডিট করা। ইনশট দিয়ে এডিট করেছো। আর ভয়েস ওভারের জন্য কি আলাদা কোনো অ্যাপ্লিকেশন? ভয়েস ওভারের জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন আমি কখনো ইউজ করিনি, সব আমার আপনাকে বলেছি আগেই যে এই একটা মোবাইলেই আমি সমস্ত কিছু করেছি, যেখানে ভয়েস ওভার দেওয়ার দরকারও পড়েছে সেখানে এই মোবাইল দিয়েই আমি ভয়েস ওভার করেছি। আমি তোমার চ্যানেলের মধ্যে তুমি প্রতিদিন তুমি কি ডেইলি ভিডিও পাবলিশ করতে পারো?
না, আমার কাজটাই এমন যে ডেইলি দেখুন আমাকে ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, আপলোড সমস্ত কিছু এখানে আমাকে নিজেকেই একা হ্যান্ডেল করতে হয়। তো সেহেতু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে রেগুলার ভিডিও আপলোড করা। মোটামুটি লং ভিডিও প্রথম দিকে আমি 3-4 দিন গ্যাপ দিয়ে দিতাম এবং বর্তমানে সেটা একটু বেড়ে গেছে, মোটামুটি 7 দিন থেকে 10 দিন একটা গ্যাপ পড়ে যায়। তবে শর্ট ভিডিও আমি মোটামুটি 2-3 দিন অন্তর অন্তর আমি আপলোড করতে থাকি, এইরকমই একটা গ্যাপ থাকে আমার চ্যানেলের মধ্যে। বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিই যে এই চ্যানেলে দেখুন এই মুহূর্তে যে পরিমাণে শাশ্বতের কাছ থেকে যেভাবে আমরা জানলাম যে নিয়মিতভাবে ভিডিও পাবলিশ করার দরকার নেই, প্রতিদিন ভিডিও পাবলিশ করতে হবে এমনটা নয়। ভিডিও পাবলিশ করার ক্ষেত্রে আপনি একটা গ্যাপ নিতে পারেন, কিন্তু সেই গ্যাপটা থাকলেও কিন্তু আপনাকে একটা কনসিস্টেন্সি তার মধ্যেও মেনটেন করে যেতে হবে এবং তার রেজাল্টটা দেখুন। ভিডিও পাবলিশ করা হয়েছে, যদি আমরা ভিডিও সেকশনে যাই, লং ভিডিওর ক্ষেত্রে যাই, লেটেস্ট ভিডিও দেখুন এখানে 6 দিন আগে, 11 দিন আগে, 2 দিন আগে। আর যদি আমরা শর্ট ভিডিওর ক্ষেত্রে যাই তাহলেও সেক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রতিদিন ভিডিও পাবলিশ করা নেই, এটার মাঝখানে কিন্তু গ্যাপ রয়েছে। আমরা যারা কপি পেস্ট চাইনিজ ভিডিওর কথা এর আগের পডকাস্টগুলোতে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমরা দেখেছি কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিদিনই প্রায় 2 কেউ 4টে করে ভিডিও পাবলিশ করেন। কিন্তু এক্ষেত্রে দেখুন এটা কিন্তু একদম জেনুইন কন্টেন্ট এবং নিজস্ব কন্টেন্ট। এই কন্টেন্ট কিন্তু প্রতিদিন পাবলিশ করবার দরকার নেই, বেশ কয়েকদিন গ্যাপে গ্যাপে কিন্তু এখানে ভিডিও পাবলিশ করা হচ্ছে এবং তার রেজাল্ট দেখুন। আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় যদি চ্যানেলটাকে চেক করে দেখাই তাহলে দেখুন স্নেক সেভার ব্রাদার্স এই চ্যানেলটিকে দেখুন, এই মুহূর্তে দেখুন চ্যানেলের মধ্যে প্রায় 2 দিন অন্তর অন্তর দেখুন 10,000 করে কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে। আর এখানে যদি আমরা দেখি ভিউর সেকশনটা দেখি তাহলে দেখুন এখানে এখানে দেখুন 16 লাখ, 11 লাখ, 10 লাখ, 12 লাখ, মানে বুঝতেই পারছেন যে কনসিস্টেন্সি বিষয়টা কিন্তু একটু এই চ্যানেলের ক্ষেত্রে একটু অন্যরকম। যাদের হাতে সময়ের ভীষণ অভাব রয়েছে, যারা অন্য কাজের পাশাপাশি এই একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, তারা যদি এগিয়ে আসতে চান তাহলে এই ধরনের সিরিয়াস কন্টেন্ট নিয়ে কিন্তু কাজ করতে পারেন, যে কন্টেন্টগুলো একদম শুরু থেকে ইউনিক কন্টেন্ট। আপনাকে ফিল্ডে নেমে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনার চারপাশে যে ঘটনাগুলো ঘটে চলেছে, যেগুলো মানুষের উপরে, আপনার দর্শকদের উপরে ডাইরেক্টলি প্রভাব বিস্তার করতে পারে, সেই ধরনের বিষয় নির্বাচন করে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আর যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনাকে ডেলি ভিডিও পাবলিশ করার প্রয়োজন নেই, আপনি একটা নির্দিষ্ট গ্যাপে ভিডিও পাবলিশ করুন, ডেফিনেটলি আপনার চ্যানেলটাও কিন্তু এই ধরনের ভিউ জেনারেট করতে সক্ষম হবে। এবং এভাবে 10,000 দেখুন, মাত্র 2 দিন অন্তর অন্তর 10,000 করে সাবস্ক্রাইবার এখানে অ্যাড হয়েছে। এই ধরনের গ্রোথ আপনি আপনার চ্যানেলের মধ্যেও দেখতে পাবেন। বন্ধুরা এবার আমরা নিঃসন্দেহে আসবো সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, যে প্রশ্নটা অবভিয়াসলি সবাই জানতে চান যে এই চ্যানেল থেকে কি পরিমাণে ইনকাম হচ্ছে বা কি পরিমাণে ইনকাম হয়। তবে তার আগে শাশ্বতের কাছে জানতে চাইবো, শাশ্বত তোমার এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোকে তুমি কোন ক্যাটাগরির মধ্যে রেখেছো? তোমার চ্যানেলের ক্যাটাগরি কি আছে? মেনলি আমার চ্যানেলের ভিডিওগুলো এডুকেশন ক্যাটাগরিতেই পাবলিশ হয়, যেহেতু আমি মনে করি যে এখানে সোশ্যাল একটা অ্যাওয়ারনেস আমি সবসময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি দিই, যে মানুষকে জানাই, মানুষকে বোঝাই যে কোন সাপ নির্বিষ, কোন সাপ বিষধর, বা কোন প্রাণীটা কিভাবে মানুষের হার্ম করতে পারে বা কিভাবে আদেও হার্ম করে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো সোশ্যাল অ্যাওয়ারনেস আমি মেনলি ছড়ানোর কাজ করি। তো প্রথম থেকেই আমি চ্যানেলটাকে আমি এডুকেশনাল মোড করে রেখে দিয়েছি আমি। শাশ্বত এবার তাহলে আমরা যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হলো, এই চ্যানেল থেকে কত ইনকাম হয়, তুমি এ সম্পর্কে কি বলবে? অ্যাকচুয়ালি স্যার আমার চ্যানেলের মানে এখন যা সিচুয়েশন এবং আমার পারিপার্শ্বিক যা সিচুয়েশন রয়েছে, হ্যাঁ, আমার চ্যানেল যেভাবে আমি চালিয়ে যাচ্ছি, কতটা প্রতিবন্ধকতার মধ্যে আমি চালিয়ে যাচ্ছি, যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক তারা কিছুটা জানে। তো পারিপার্শ্বিক পরিস্থিতির সাপেক্ষে আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা ডিসক্লোজ করতে একটু সমস্যা রয়েছে, আমি সেই কারণে আমি ডিসক্লোজ করছি না। বাট আমি আপনার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো, বর্তমানে চ্যানেল থেকে যেভাবে অ্যাভারেজ ইনকাম হচ্ছে, সেই ইনকাম দিয়ে একটা সচ্ছলভাবে কিন্তু একটা ফ্যামিলি মানে চলে যেতে পারে একটা মোটামুটি। তো বন্ধুদেরকে আমি এটাই বলবো যে একটা চ্যানেল থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনার মনের মধ্যে আপনি যদি একটা ক্রিয়েটিভিটি রাখেন না, এবং আপনার সাবজেক্ট যাই হোক না কেন, হতে পারে আপনার যেটা সম্পর্কে প্যাশন আছে, সেই প্যাশনটা হয়তো অনেকেরই থাকতে পারে, অনেকেই হয়তো চ্যানেল করেছে, তাহলে আপনি সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন, সেখান থেকে আপনার চ্যানেলটা কিভাবে গ্রো করবে, আপনার মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে। তবে আমি একটা জিনিস মনে করি স্যার, যে আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে,
আপনি যদি কপি যদি না করেন, আপনার নিজস্বতা যদি ফুটিয়ে তুলতে পারেন, হতে পারে সেই টপিক নিয়ে অন্য অনেক চ্যানেল রয়েছে। আমারও যেরকম রেস্কিউ চ্যানেল, আমি আপনার এই চ্যানেলে আমি ডিসক্লোজ করছি কথাটা, হয়তো এটা অন্যরকম শোনাতে পারে, বাট আমি এটা এটা একটা ফ্যাক্ট আমি বলছি যে আমি আজকে যে চ্যানেলগুলো দেখে, এরকম অনেক চ্যানেল রয়েছে যে হিন্দি এবং বোথ বাংলা দুটোতেই, যাদের চ্যানেল দেখে আমি চ্যানেল স্টার্ট করেছি, আজকে আমার সাবস্ক্রাইবার তাদের থেকেও বেশি, আজকে আমার ভিউ তাদের থেকেও বেশি। তো এটা নিয়ে আমি কোনো গর্ববোধ করছি না, বাট এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। এবং আমি নিজেকে দিয়েই মনে করি যে আপনার মধ্যে যদি সেই লেভেলের ক্রিয়েটিভিটি থাকে, আপনি যদি ওইরকম করছে, ওইরকমভাবে কথা বলছে, ওইরকমভাবে মাথায় পেট্টি বাজছে, তাহলে আমিও এরকমভাবে করি, এরকমভাবে করার চেষ্টা করি, এটা না। এটা করতে গেলে কিন্তু আপনি পারবেন না। আপনার মধ্যে যেটা রয়েছে, আপনি আপনার ক্রিয়েটিভিটি তৈরি করুন, আপনার নিজস্বতা তৈরি করুন, সেইটা দিয়েই আপনি পাবলিক অ্যাট্রাক্ট করতে পারবেন, নতুবা কিন্তু কপি করে কিন্তু বেশি দিন আপনি চালাতে পারবেন না। স্নেক সেভার ব্রাদার্স এই চ্যানেলের মধ্যে গেলেই আপনাদেরকে সকলকে অনুরোধ করবো এই চ্যানেলের মধ্যে একবার ভিজিট করবার জন্য। এই চ্যানেলের মধ্যে গেলে বেশ কিছু এমন ভিডিও আপনারা দেখতে পাবেন যে ভিডিওগুলো দ্বারা আপনি বুঝতে পারবেন যে একজন ইউটিউবার হিসাবে সামাজিক বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি এই মুহূর্তে এই চ্যানেলের অ্যাডমিন রয়েছেন, যে কারণে ইনকামে ডিসক্লোজ করাটা এই মুহূর্তে তার পক্ষে মুশকিল। কিন্তু অ্যাডমিন নিজেই বলেছেন যে একটা সচ্ছলভাবে জীবনযাপন করার মতন অর্থ এখান থেকে কিন্তু পাওয়া সম্ভব। এবং আমরা যদি সোশ্যাল ব্লেডের চ্যানেলটাকে চেক করি, তাহলে দেখুন সোশ্যাল ব্লেড যে অ্যামাউন্টটা শো করছে, অবভিয়াসলি এই অ্যামাউন্টটা সঠিক নয়, কিন্তু এখান থেকে আমরা একটা অনুমান করতে পারি। দেখুন এখানে $8,000 স্টার্টিং শো করছে, কিন্তু এটা $8,000 মোটেও সম্ভব নয়। কিন্তু যদি $8,000 মিনিমাম অ্যামাউন্ট কোথাও শো করে, তাহলে আপনি অনুমান করতে পারেন যে সেই চ্যানেলটা কত ইনকাম করতে পারে। আমরা যদি এটাকে 50%ও করি বা এর 4 ভাগের 1 ভাগও যদি আমরা করি, তাহলেও কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট দাঁড়ায়। যাই হোক, বিশেষ কারণে আমরা এই অ্যামাউন্টটাকে, এই চ্যানেলের আর্নিংটাকে শো করতে পারলাম না। কিন্তু যদি আপনাদের কমেন্ট সেকশানে আমরা সেই পরিমাণে কমেন্ট দেখি, অবশ্যই আমরা পার্সোনালি আপনাদেরকে ইনফর্ম করবার চেষ্টা করব, বা যদি ভবিষ্যতে পরিস্থিতি আমাদের অনুকূলে বা স্বাভাবিক হয়, তাহলে নিশ্চয়ই এই চ্যানেলের আর্নিং সম্পর্কে ডিটেল ইনফরমেশন আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না। ভিডিওর শেষে শাশ্বত কাজে জানতে চাইবো, শাশ্বত নতুন যারা ইউটিউবে কাজ করতে আসছে তাদের জন্য যদি তোমার কোনো মেসেজ থাকে একবার সেটা। স্যার, আপনার চ্যানেলের মাধ্যমে আমি সকল বন্ধুদেরকে আমি একটাই সাজেশন দেব যে দেখুন, আপনি ইজিলি কোনো কিছু পাবেন না। হ্যাঁ, অনেক কিছু মোটিভেশনাল অনেক কিছু আপনারা হয়তো ইউটিউব ভিডিও থেকে আপনারা শুনবেন, জানবেন, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্ট এটাই যে সহজে তো কিছু হবে না বস। আপনাকে খাটতে হবে, আপনার হার্ড ওয়ার্ক না, আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কিভাবে এগোবেন। আপনি ইনোভেটিভ একটা ওয়ে নিন, গতানুগতিক ধারা অবলম্বন করবেন না। আপনি নিজের মতো করে গুছিয়ে, নিজের মতো করে প্রেজেন্টেশনটা করুন। আবারও বলবো যে আপনি কপি করবেন না কাউকে। অবশ্যই আপনি দেখুন, আপনার সমগোত্রীয়, আপনার নিশের অন্যান্য চ্যানেলের ভিডিও আপনি দেখুন, সেখান থেকে নিন, সেখান থেকে ইনফরমেশন নিন, সেখান থেকে সমস্ত কিছু নিন, বাট একেবারে কপি পেস্ট করতে যাবেন না। ওটাকেই আপনি আপনার ওয়েতে প্রেজেন্ট করুন। আপনাকে ভাবতে হবে যে আপনি যে ভিডিওটা দেখছেন ইউটিউবে, সেটাকে আপনি কেন দেখছেন, সেটার মধ্যে কি রয়েছে যেটা আপনার মধ্যে নেই। তো সেই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে যে আপনার ভিডিওটাও একটা মানুষ দেখবে, তো সেটা কেন দেখবে। আজকে মানুষের হাতে সময়ের বড্ড অভাব, প্রত্যেকটা সেকেন্ড আপনার কাছে ইম্পর্টেন্ট। তো সেই 1 সেকেন্ড সময়ের মধ্যে আপনি কি দেখাবেন দর্শককে, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। তাই কেয়ারফুলি আপনাকে নিজের মতো করে মাথা লাগিয়ে স্মার্ট ওয়ার্ক করে এগিয়ে চলুন, সাকসেস একদিন পাবেন আপনি। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ভিডিওটা সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক বাটনটাকে প্রেস করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।